ভাটপাড়া পুরসভার একেবারে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল অর্জুন সিংয়ের বিরুদ্ধে। আজ যা তদন্তে নেমেছিল সিআইডি, আবারও ভবানী ভবনে আসলেন অর্জুন সিংহ। এদিন বৃহস্পতিবার তাকে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল, আর সে তলবের ভিত্তিতেই তিনি এসে হাজির হলেন। সে সমস্ত বিষয় নিয়ে আরও আপডেট নেব, আরও বিস্তারিত জানাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছে অব্রদীপ, ফোন কলে আমার প্রতিনিধি। অব্রদীপ, নজরে ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলা। মূলত এর আগেও দেখা গিয়েছিল অর্জুন সিং এসেছিলেন তলবের জেরে এবং তারপর পুনরায় তলব করা হলো। আজও তিনি সাড়া দিলেন তলবে। মূলত কি কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে অব্রদীপ? একদমই দেখো, ভাটপাড়া পৌরসভায় দুর্নীতি মামলায় বিজেপি নেতা অর্জুন সিংকে আজকে তলব করা হয়েছিল সিআইডির তরফে। ভবানী ভবনে ইতিমধ্যেই হাজিরা দিয়েছেন অর্জুন সিং এবং তার পাশাপাশি যে সমস্ত বিষয়গুলো নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেগুলোর বিষয়ে কিন্তু তাকে আগে থেকেই গত জিজ্ঞাসাবাদের সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেই বিষয়গুলো তার অবগত রয়েছে। এবং অর্জুন সিং এর বক্তব্য যে এই এত বছর পুরনো একটি মামলা এখন কেন তাকে ডাকা হচ্ছে, এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কিন্তু অর্জুন সিংকে বারবার তলব করা হচ্ছে। ভবানী ভবনে সিআইডির থেকে তাকে হাজিরা দিতে হচ্ছে এবং সেই বিষয় নিয়েও কিন্তু তিনি যথেষ্ট মুখ খুলেছেন। তার পাশাপাশি অর্জুন সিং গতবারের মতো আজকেও কিন্তু তার প্রাণ নাশের যে সম্ভাবনা রয়েছে সিআইডির তরফে চেষ্টা করা হবে, সেটাও কিন্তু তিনি বলেছেন। এবং তার পাশাপাশি শুধু অর্জুন সিং এর নয়, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও যে প্রাণ নাশের চেষ্টা করা হচ্ছে তেমনটাও কিন্তু গুরুতর অভিযোগ করেছেন এই বিজেপি নেতা অর্জুন সিং। তার পাশাপাশি তুমি জানো বাংলাদেশের কি পরিস্থিতি চলছে এই সময়, এই মুহূর্তে দাঁড়িয়ে অর্জুন সিং ভবানী ভবনে ঢোকার আগে তিনি এটাও বলেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু, অর্থাৎ সেখানে সংখ্যালঘু যারা হিন্দুরা রয়েছেন তাদের নিয়ে ভাবার সময় এসেছে, পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুদের ভাবার যথেষ্ট সময় এসেছে, এরকমও কিন্তু মন্তব্য করেছেন অর্জুন সিং। একেবারে অবদীপ, ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য।